शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभेदपदाय ज्ञान विज्ञान दीप्तये। आज আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আজ আমরা শুনব জীবন এক জলরাশি। এই জীবন আমাদের জীবন, সমগ্র মানুষের জীবন, এই সত্য এক জলরাশিময়। এই জীবন কখন কিভাবে এই যে জীবনের প্রতিটা জীবনের যে ভাব অনুভব তা শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আজ আমরা এই ধ্যান অনুভবটা আজ আমরা শ্রবণ করব। কেমন করে যে জীবন যে সত্যি এক জলরাশিপূর্ণ, সমুদ্রে মহাসমুদ্রে যেমন পাড়েতে দেখা যায় যখন ঢেউগুলো দূর থেকে ক্লান্ত হয়ে উথাল পাতাল করতে করতে সেই সমুদ্রের পাড়ে এসে যখন আছড়ে পড়ে, তখন দেখা যায় যে ছোট ছোট ফেনার মতো বুদবুদ উঠছে। তারপর কিছুক্ষণ পর দেখা গেল সেই বিশাল যে জলরাশির যে রূপ, সেই রূপ কিছুক্ষণ বাদে আবার সেই বুদবুদ গুলো মিশে গেল সেই মহা জলরাশিতে। এইভাবে বারবার আসছে আর চলে যাচ্ছে। তো আমাদের এই জীবনের যে ধ্যান অনুভব, প্রতিটা জীবনে যদি আমরা লক্ষ্য করি, বহু মানুষ যারাই ধ্যান অনুভবে কর্মে রত, যারা নিজেকে প্রকাশ করতে চায়, তার এই ধ্যান শক্তির অনুভবকে আপন দেহে, মনে, শরীরে, তাহলে দেখা যাবে কি যে জীবনের মধ্যে একটা ফ্লো, একটা ঢেউ, একটা ইচ্ছার যে প্রকাশ, তা এই শরীরের মধ্যে ঢেউ রূপে আসছে। আর সেই যে ঢেউ কখনো কখনো আবার নির্বাপিত হয়ে ফিরে যাচ্ছে। ধ্যান অনুভব ঠিক তাই নয়, যদিও ধ্যান অনুভব একবার আসলে পারে, ধ্যানই তখন মনকে ঠিক ঠিক ভাবে যে মন কোথায় যাচ্ছে, নীরব হয়ে বসে শরীরের যে স্তম্ভিত ভাব এবং আমাদের যে স্পাইনাল কর্ড, সেটি সোজা করে বসে আমরা যখন অনুভব করছি বদ্রাসনে বসে স্বয়ং প্রভু শ্রীরামকৃষ্ণের সম্মুখে, তখন দেখা যাচ্ছে একটা
আনন্দময় শক্তির অনুভব বা একটা ঢেউ আসছে মনের মধ্যে, যে আরো আমাকে দূরে নিয়ে যাবে সেই মহাশূন্যের সন্ধানে। সে কে নিয়ে যাবে আমার মনের ইচ্ছা, সঙ্গে মন, তার সঙ্গে সেই শ্বাস প্রশ্বাসের যে বাতাস, যে মলয় বাতাস, ঠাকুরের সেই মলয় বাতাস হৃদয়কে তখন আরো দোলায়িত করবে। তখন মনে হবে চড়ুই বেশি আরো এগিয়ে চলো। মন, দেহ স্থির, মন আরো এগিয়ে চলেছে মহাশূন্যের পথে, নিরাকার ব্রহ্মের দিকে। তখন এই দেহে আর তখন কারো সত্য যখন ধ্যান অনুভব হয়, তখন দেহ যে কিভাবে সে বসে আছে, তার পাশ দিয়ে যদি একটা বিষধর সর্প এসে চলে যায়, তাহলেও তার শান নেই, শান থাকে না। মন তখন স্থির। স্বামী বিবেকানন্দ তিনি এইরূপ শিশুকালে যখন ওই ধ্যান খেলা করছেন, মাঠের কোনো এক জঙ্গলের দিকে বসে, তার যে সঙ্গীরা সবাই দেখছে স্বামীজি নীরব হয়ে বসে ধ্যানরত, যেন একটা শিশু শিব বসে আছে বাবু হয়ে। চোখ তার বন্ধ, চোখ বন্ধ করে সেই মহাশূন্যে ভেসে চলেছে সেই শিশু ভোলানাথের মতো। কোথায় চলেছে সেই মন? যে সেই কসমিক রের মধ্যে মন তখন প্রবেশ করেছে, দূরে, আরো দূরে, দূরান্তে। আর সেইখানে যে জলরাশি, জলবিন্দু কণা আছে, শিশির বিন্দু চাইতেও আরো ক্ষুদ্র যে বাষ্প আকারে যে জলবায়ু, সেই জলরাশি তখন শরীরের মধ্যে এসে যেন অনুভব হচ্ছে। আবার কখনো কখনো আমরা জানি প্রতিটা শরীরে যে আমাদের যে জলীয় ভাব, সেই জলীয় ভাব কতটা? ৭৫% জল এই শরীরে। যেমন মহাবিশ্বে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ঠিক শরীরেও কিন্তু তাই না? সেই সারদা মা দেবী জগত্তারিণী তিনি বলেছেন এক জায়গায়, বাবা এই শরীরের অহংকার মাত্র 1.5 ছাই। তাহলে একটা শরীর যদি 100 কিলো হয় বা 50 কিলো হয় বা 60 কিলো হয়, তার যে অস্থি স্বরূপ, যে সারাংশ যেটুকু, যখন একটি মানুষ ধূমায়িত হয়ে সেই চিতার অগ্নির সঙ্গে স্পর্শ
করে যায় মহাকাশ। এই শরীর তখন কোথায় যায়? শরীরের সেই জলরাশি কোথায় যায়? সে যায় সেই মহাশূন্যে ভাসতে ভাসতে এগিয়ে যায় বাষ্প হয়ে। বডির প্রতিটা শরীরের মধ্যে যে জলীয় অংশ, সেই অংশ চলে যায় আর মিশে যায় সেই কসমিক রের মতো বায়ুমণ্ডলে। বিন্দু বিন্দু তার সেই শরীরের যে জলরাশি, রক্ত, মজ্জা সব উড়ে যায় আকাশে, পৌঁছে যাই তখন আমরা। তাই অহংকারের শরীর তখন আর কখনো সেই তার সেই মহাশূন্যে ভাসমান অবস্থায় কোথায় কোথায় মিশে আছে এই বিশ্বলয়ে বিরাট শিশু যেমন দর্শন করছেন, সেই শ্রীরামকৃষ্ণ লোকে সেই মহাশূন্যে এই শরীর তখন এগিয়ে চলে ওইভাবে। তো আমাদের এই জলীয় যে শরীর, এ আছে শুধু একটা, ঠিক যেন একটা জ্ঞানের শক্তির এক গুটি পোকা রূপে একটা জায়গায় রয়েছে। ধ্যান অনুভবে আমরা শ্রীরামকৃষ্ণের সেই চরণে আমরা যখন নিজেকে সম্পূর্ণ সমর্পিত করতে পারি, তখন আর দেহবোধ থাকে না। ধ্যান তখন বুঝিয়ে দেয় যে তুমি এখন ধ্যানস্থ। বিশেষভাবে তোমার মন এখন আর ঠিক অন্য কোনো চিন্তা ভাবনা মধ্যে সে আর নেই। সে চলেছে সেই মহাশূন্যে। যেন একটা ক্ষুদ্র, কখনো দেখা যায় শরীর এখানে আছে কিন্তু আমরা চলে গেছি সেই দূরে দূরান্তে। দর্শন করছি সেই ঠাকুরের কামার পুকুরের সেই মাটির গৃহ, বাঁশের কুটি, তারপর খড়ের চালা, সেই যে মায়ের ঘর, ঠাকুরের ঘর, তা আমরা দর্শন করছি এই চিন্তার মধ্য দিয়ে একজন আলিঙ্গন হচ্ছে চোখের দৃষ্টিতে, ভাবনা, কল্পনায়, আর ঠাকুরের সেই গুণগুলো, কখনো তার রূপের কথা, তিনি কেমন ছিলেন, কেমন করে মানুষের সঙ্গে কথোপকথনের সেই আনন্দ আস্বাদন দিতেন। সেই তখন শরীর মন যেন একাকার হয়ে চলেছে। তাহলে শরীর ওইভাবে ভেসে 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 সেই কল্পনার ঢেউ তুলতে তুলতে সে চলেছে এই আমাদের ধ্যানস্থ জায়গা থেকে দূরে। শরীর চলেছে কত দূরে, যেমন ওই সমুদ্র জলরাশি দূর থেকে আরো দূর থেকে ঢেউ রূপে এগিয়ে এগিয়ে আসছে,
আস্তে আস্তে তারপর সে পারে এসে তার সেই সব ইচ্ছা ওইখানে শেষ হয়ে যাচ্ছে, আবার সে ফিরে যাচ্ছে। এই তো আমাদেরও জীবনে এইভাবে আসা। আমরা কখন কোন রূপে আসছি ঠাকুরের চরণের কাছে, ধ্যানে, অনুভবে, কখনো আমাদের তখন বোধে বোধ থাকে না, আমরা হারিয়ে ফেলি। মানুষ যখন ঠিক ঠিক ধ্যানে বসে তখন সে হারিয়ে ফেলে তার সকল চিন্তা ভাবনা, কোনো কিছুর মধ্যে আর মন তখন থাকে না। মন সেই পরম ব্রহ্মের সন্ধানে এগিয়ে চলে, আরো এগিয়ে চলে, দূরে দূরান্তে। সেই অনুভব, সেই ভাবনায় যে তখন ঠাকুর এক জায়গায় বলছেন যে আত্মজ্ঞান যেন আমাদের মধ্যে তখন সেই আরো বেশি বিলীন হয়ে যায় মনের মধ্যে। তখন আর বিচার করবার কোনো শক্তিও থাকে না। বিচার আমরা তখন কি করব? এই শরীরের যে মনের যে ইচ্ছা, যে ঢেউ, তা ঠিক একদিক ধরে চলেছে এগিয়ে, সেই প্রকাশিত ঢেউ। আর বিচার, বিচার তো ঠাকুর বলছেন বিচার দুই প্রকার জানবে। এই যে তাঁর যে শ্রীমুখের বাণী, তিনি বলছেন এই বিচার দুই প্রকার জানবে। একটা হচ্ছে অনুলোম ও বিলোম। এই দুটো কিন্তু এই আত্মজ্ঞানের যে বিচার, যেমন খোলেরই মাঝ ও মাঝেরই খোল। একটা যে খোল আছে, যেমন মৃদঙ্গের যে খোলটা, সেটাকেও যদি কল্পনায় ধরা যায়, যে ঠাকুর বলছেন যেমন খোলেরই মাঝ ও মাঝেরই খোল, অর্থাৎ পূর্ণটাই যেন একটা সেই এক হয়ে গেছে। সেখানে সেই শ্বাস প্রশ্বাসের যেমন অনেকেই প্র্যাকটিস করেন, অনুলোম বিলোম, খালি আসছে আর যাচ্ছে, শরীরের মধ্যে প্রকাশ হচ্ছে আবার সে বেরিয়ে আসছে, সমগ্র শরীরের সব তন্ত্র তন্ত্রী ঘুরে আবার চলে আসছে। এই যে বিচার, কিন্তু আমরা যদি সেই বিচারে প্রবেশ করি না, এই বিচার সম্ভব নয়। তাঁর ইচ্ছায় আমাদের সেই রায়, তিনি সেই রায় দেবেন। তোমার আসা যাওয়া, বসা, ধ্যান, সেইখানে তাঁর ইচ্ছা। এমন আমরা অনেকেই দর্শন করি, সমুদ্র ধারে গিয়ে বসে বসে যখন ঘন্টার পর ঘন্টা ধ্যানরত অবস্থায় আমরা যে কেউ কেউ অনুভব করতে পেরেছি, সেই পণ্ডিচারী আশ্রমের সেই
সমুদ্রের তীরে বসে। তখন মনে হয়েছে ঠিক শরীরের মধ্যেও এইরূপ জলরাশি উথাল পাতাল করছে ঢেউয়ের মতো। এই শরীর একদিন মহাশূন্যে ধীরে 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 মহাশূন্যে সে বিলীন হয়ে যাবে। আবার সেই জলরাশি যে বিন্দু থেকে তখন আসবে আবার এই শরীরের সেই মহা যে জলরাশি যে বুদবুদ আবার উঠে আসবে। এই আসা যাওয়া এই ধ্যানের মধ্যে আমরা কখনো কখনো অনুভব করতে পারি এখন মন আর উঠতে চাইছে না। আমরা দর্শন করছি ঠাকুরকে, তার নির্দেশ মেনে আমরা সকল কিছু থেকে মনটাকে সরিয়ে আনতে পেরেছি কোনো এক মুহূর্তে। আর তখন মনের মধ্যে সব ভ্যাকেন্ট হয়েছে, খালি হয়েছে, মনের মধ্যে আর কোনো কিচ্ছু নেই, ফাঁকা। মহাশূন্যের পথে চলেছে সেই মন। যেমন এই মহাবিশ্বে জলরাশি উপরে আকাশে ভিন্ন ভিন্ন ভাবে ভেসে ভেসে বায়ুমণ্ডলের মধ্যে থাকতে থাকতে তারপর আবার সেই মহাবিশ্বে আছড়ে পড়ে, ঠিক তেমনি এই আমাদের শরীরগুলো তাই সেই জলরাশি রূপ। এটা আমাদের এই জ্ঞান বুদ্ধি ভাবনা এর মধ্যে এক শরীর রূপে আমরা দর্শন করি এই শরীর, এই রূপ। আর ঠাকুরের যে শরীর, সেই শরীরও ওই রূপ ধ্যান রূপী সেই শরীর। মাঝে মধ্যেও তার সেই তিনি ভাবাবিষ্ট হতেন, আর তখন হৃদয়ের স্পন্দন যেন বন্ধ, চোখের আইবল একদম স্থির। কোথায় গিয়েছিলেন? এই মহাবিশ্বে ভাসতে ভাসতে সেই মহা জলরাশির মধ্য দিয়ে তিনি পৌঁছেছিলেন উদাত্ত পৃথিবীর সকল প্রান্তে সেই নিরাকার ব্রহ্মের সঙ্গে তার সাক্ষাৎ করতে। আবার যখন তিনি ফিরে আসলেন তখন একটা যেন তার মধ্যে প্রথম তৃষ্ণা। ঠাকুর বললেন ধ্যান যখন তার মধ্যে আবার শরীর তিনি যখন নেমে আসলেন তখন বললেন আমি জল খাবো। আবার সেই জলরাশি তখন আবার শরীরকে পুষ্টি দান করছে। আবার ওই একদিন ওই শরীর ছেড়ে জলরাশি সব বিলীন হয়ে যাবে। সে আমাদের প্রাণবায়ু তখন আর থাকবে না। সেই ধ্যান তখন সেই বায়ুমণ্ডলে রূপ, শরীর, মন এগিয়ে চলবে মহাশূন্যের দিকে। এই যে আমাদের জলীয় বাষ্পের মতো এই শরীর, আমরা যদি কখনো এমনও হয় যদি সত্যি কেউ জলপান তার বন্ধ হয়ে যায় তখন আবার সে শরীরও থাকে না, শরীরের মধ্যে সেই
জলরাশি গিয়ে ঢেউয়ে উত্থাল পাতাল করে, আবার স্থির হয়, কখনো বা স্তম্ভিত হয়। এইরকম যে আমাদের অনুভবগুলো, এইগুলো ধ্যানে বসতে বসতে একটার পর একটা দিন একটু একটু করে মার্জন করতে করতে, যেমন সেই স্বয়ং জগন্নাথের যে বেদি, তার যে মার্জন করা হয়, ঠিক এইভাবে আমাদের শরীরের ভিতরও সেই বায়ু, সেই শরীরের মধ্যে এই জল বায়ু, এই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে শরীরটাকে আরো বেশি মুক্ত করে তোলে। আর শরীরের মধ্যে সেই মলিনতা ধীরে 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 দূর হয়ে যায়। আমরা তখন আপন মহানন্দে সেই যেন চিদাভাসে চৈতন্যের মধ্যে তখন দর্শন করতে পারি সেই মহাশক্তি, নিরাকার ব্রহ্মকে, যে আজকে আমরাও সেই কখনো কখনো মনে হয় এই শরীর যেন এক মহাকাশ, সেই মহাকাশে একবার পৌঁছাচ্ছে তার চিন্তা, আবার শরীরের মধ্যে আসছে। তা এই যে আসছে কল্পনা, তার সঙ্গে ঠাকুরের নাম, তার সঙ্গে ঠাকুরের গুণ, তিনি যেভাবে বিলীন হয়ে যেতেন আপন শরীর থেকে, সেই মহাশক্তির সঙ্গে আবার তিনি ফিরে আসতেন। এই ধ্যান অনুভব আমরা তিলে তিলে দিনের পর দিন যদি একটু একটু করে বুঝতে পারি, আমাদের যে বসার যে অনুভবগুলো দিনের পর দিন যদি আমরা সেই সুন্দর ধ্যানরত অবস্থায় হয়ে নিরাকার ব্রহ্মের সঙ্গে এগিয়ে যেতে পারি, তাতেই আমাদের এই ধ্যান সার্থক হবে। আজ আমরা শ্রীরামকৃষ্ণের এই বেদান্ত মঠের এই আসন থেকে এখানে এইটুকু ধ্যান সম্পর্কে বলে এখানে শেষ করছি। তার আগে বলবো আপনাদের যে আপনারা যারা শ্রবণ করেন, তাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে পাঠাবেন। আর আমাদের এই যে লাইক করবেন, একটু একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করবেন। আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এইটুকু বলে সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি।